বাংলাদেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না। তোমাদের সাথে আমরা চুদুর-বুদুর সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক হবে ন্যায্যতার, ভালোবাসার, ভ্রাতৃত্বের। আওয়ামী লীগের সাথে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিলে, তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছো। এখন সুখে থাকো, ভালো থাকো, সেই দোয়া করি। বাংলাদেশকে নিয়ে আর ফাইজলামি কইরো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সম্মানিত অতিথি, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্যানারে কি লেখা আছে। গতকাল চাপাই নবাবগঞ্জের ভারত এবং বাংলাদেশ সীমান্তে সেখানে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করে তারা বাংলাদেশের গাছ কর্তন করেছে এবং একই সাথে ভারতীয় বিএসএফ বাংলাদেশের নাগরিকদের উপরে গুলিবর্ষণ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে। বাংলাদেশের জনগণও কিন্তু তাদের ওই রক্ত চক্ষুর ভয় করে নাই, তোয়াক্কা করে নাই। তারাও কিন্তু সেখানে জমায়েত হয়েছিল ভারতের এই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য। বাংলাদেশের বিজিবিকে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে বিড়ালের মতন থাকতো, গতকাল আমরা সিংহের গর্জন দেখেছি। তারা বিড়ালের মতন কাপুরুষের পরিচয় দেয়নি। আমাদের স্পষ্ট কথা, গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে। আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ দিতে হবে। এমনি এমনি ছাড় দিয়ে আর চলতুম না। এখন চালানো শিখতে হবে। কি চালানো শিখতে হবে? বন্দুক চালানো শিখতে হবে। বিজিবিকে বলবো, ভারত আমার দেশের সীমান্তের নাগরিকদের উপরে আগ্রাসন চালাচ্ছে, হত্যা করছে এবং ফেলানির মতন বাংলাদেশের মানুষের লাশকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখছে। আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই হত্যার যজ্ঞ আর মানব না। গতকাল জবাব দেওয়ার জন্য দেখেছেন না, একজন মুরব্বী তিনি হাতে ইট নিয়ে তিনি ছুটে চলছিলেন। সেখানে বিজিবি ঠেকিয়েছে। বাংলাদেশের মানুষ সেখানে লাঠি, খুন্তি, দা, ঝাঁটা, বারুণ নিয়ে জড়ো হয়েছিল। ভারতকে বুঝতে হবে, চুদুর বুদুর করে বাংলাদেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না। তোমাদের সাথে আমরা চুদুর-বুদুর সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক হবে ন্যায্যতার, ভালোবাসার, ভ্রাতৃত্বের। আওয়ামী লীগের সাথে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিলে, তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছো। এখন সুখে থাকো, ভালো থাকো, সেই দোয়া করি। বাংলাদেশকে নিয়ে আর ফাইজলামি কইরো না। এই ফাইজলামি আমরা আর মানব না। বন্ধুগণ, এই যে একের পর এক সীমান্তে আগ্রাসন চালাচ্ছে, হাসিনার আমলেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। কেউ প্রতিবাদ করুক আর না করুক, গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদ প্রতিবাদ করেছে। যখন খুনি রক্তচক্ষু ওই সন্ত্রাসী যার হাতে মুসলমান হৃদয়ের রক্ত ওই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল, তখন সবার আগে সর্বপ্রথম প্রতিবাদ করেছে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ।
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে। সুতরাং তুমি কাকে ভয় দেখাতে চাও? আমাদেরকে? আমরা তো হাসিনার আমলেই তোমাদেরকে ভয় পাই নাই। এখন তো আমাদের সরকার ক্ষমতায়, আমরা তোমাদেরকে ভয় পাই না। ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধর জয়সওয়াল উনি স্পষ্টভাবে বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের সীমান্তে এবং ভারতের সীমান্ত আমরা অপরাধ মুক্ত রাখব। সেই ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ এবং বদ্ধপরিকর যে আর কোনো অপ্রীতিকর ঘটনা এই সীমান্তে ঘটবে না। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে আমরা দেখেছি চাঁপাই নবাবগঞ্জের, শিবগঞ্জে এবং কিরণগঞ্জের সেই চৌকা সীমান্তে ভারতীয় সাধারণ জনগণকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের সাধারণ নিরস্ত্র মানুষের ওপর হামলা করানো হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ তাদের পাথরের আঘাতে সেখানে আহত হয়েছে। 3 জনকে গুরুতরভাবে হসপিটালে ভর্তি করা হয়েছে। এগুলো কিসের ইঙ্গিত? ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে কথা বলার পরেও বাংলাদেশের বিভিন্ন সীমান্তে যে উস্কানি দেওয়া হচ্ছে, এই উস্কানি একটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ। সেই ষড়যন্ত্রের নীল নকশা ভারত এবং ভারতের সেই সাবেক পা চাটা বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের কাজ। শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী দোসররা ভারতে আশ্রয় নিয়ে বিভিন্নভাবে তারা পায়তারা করে যাচ্ছে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় এবং তার ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া যায়। তাই তিনি ঘন ঘন বিভিন্ন ফোন কলে কথা বলে উস্কানি দিয়ে থাকেন যে চিন্তা করবেন না, আমরা ভালো আছি, কিছুদিনের মধ্যেই আমরা ফিরব। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের সেই সাইকোলজির পরিবর্তন হয়ে গেছে। 24-এর আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ যে উদ্বুদ্ধ এবং বাংলাদেশের মানুষের যে দেশপ্রেম, যে স্ফুলিঙ্গ ঘটেছে, সেই স্ফুলিঙ্গের কাছে আপনারা কিছুই না। আওয়ামী লীগ 15-16 বছর যে চেটেপুটে খাওয়ার রাজনীতি প্রতিষ্ঠা করেছে, সেই রাজনীতিতে ফিরে আসার বিন্দু মাত্র চিন্তা ভাবনা থেকে আপনারা সরে যান। বাংলাদেশে গণ অধিকার পরিষদের যেদিন থেকে জন্ম, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে এসেছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ বিভিন্ন সময়ে ভারতে আগ্রাসন কর্মসূচি পালন করেছে। ফেলানী হত্যা দিবসে ভারতের হাই কমিশন ঘেরাও করেছে। মোদি বিরোধী আন্দোলনে সোচ্চার ভূমিকা রেখেছে। আপনারা জানেন, শাপলা চত্বরে মোদি বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের এই ছাত্র অধিকার এবং যুব অধিকার পরিষদ ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল। সেখানে আমাদের পুলিশে হামলা করে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছিল এবং 65 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ 6 মাস 1 বছর কারাগারে থাকার পর সেই পরীক্ষিত যোদ্ধারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রমাণ করেছে 2018 সাল থেকে 24 পর্যন্ত ভারতীয় আগ্রাসন বিরোধী যে প্রতিবাদ, সেই প্রতিবাদের স্পিরিট ধারণ করে এবং আগামীতেও ধারণ করবে। যদি কেউ মনে করেন গণ অধিকার পরিষদকে কেনা যায়, গণ অধিকার পরিষদকে ভয় দেখানো যায়, ভারতের র এবং ভারতীয় বিভিন্ন এজেন্সি দিয়ে ভয় দেখানো যায়, তাহলে ভুল করবেন। গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে একটা লাশ পড়লে ভারতীয়ের ওপরে 2টা লাশ পড়বে। আমরা সেই স্পিরিটকে ধারণ করি। বিভিন্ন সময়ে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর এবং রাশেদ খান স্পষ্ট করেছেন, আমাদেরকে বারবার ভয় দেখানো হয় যে আপনারা
ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্য থেকে ফিরে আসেন। আগামী সংসদ নির্বাচনে আপনাদেরকে ব্যাপক ম্যান্ডেট দেওয়া হবে ভারতের পক্ষ থেকে। ওটা অন্যান্য বিরোধী দলদেরকে ওই লোভ দেখান, অন্যান্য রাজনৈতিক দলদেরকে দেখান। 18 সাল থেকে এই পর্যন্ত গণ অধিকার পরিষদ কারোর কাছে মাথা নত করেনি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছে। আগামীতেও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেই জনগণের আস্থা নিয়েই সরকার গঠন করবে গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ। সকলকে এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সাধারণ জনগণের পাশে থাকার আহ্বান জানাই। যে কোনো আন্দোলনে যদি ডাক আসে, বাংলাদেশের প্রতিটি সীমান্তে সাধারণ জনগণের সাথে গণ অধিকার পরিষদের প্রত্যেকটি রাজনৈতিক কর্মীবৃন্দ পাশে থাকবে এবং এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দেবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে যে কোনো সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।